আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ধরুন আপনি টন কিপার ওয়ালেট থেকে টন পাঠিয়েছেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে। আপনি আপনার অ্যাড্রেস ঠিকই দিয়েছেন, কিন্তু মেমোর জায়গায় আপনি ভুল দিয়েছেন অথবা আপনি মেমো দেননি, যার কারণে আপনার টন কিপার থেকে পাঠানো টনগুলো বা ইউএসডিটি গুলো আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে এখনো পর্যন্ত যায়নি বা রিসিভ করেননি। এক প্রকার বলা চলে আপনি আপনার টন এবং ডলার দুটোই কিন্তু হারিয়ে ফেলেছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া টন এবং ডলারগুলো ফিরিয়ে আনবেন। আমি জানি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা অনেকেই হয়তোবা এই ভুল কাজটা করেছেন। তো চলুন দেখে নেই কিভাবে আপনারা সেই অ্যাসেটস গুলো যেগুলো আপনি টন কিপার ওয়ালেট থেকে বাইন্যান্সে পাঠিয়েছেন কিন্তু বাইন্যান্সে পাননি, সেগুলো আবার কিভাবে আপনার ওয়ালেটে ফিরিয়ে আনবেন। তো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনারা ক্রম ব্রাউজারটা ওপেন করবেন। এন্ড ক্রম ব্রাউজার ওপেন করার পরে এখানে অবশ্যই আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আপনি যে বাইন্যান্স অ্যাকাউন্টে ইউএসডিটি অথবা টন যেটাই পাঠিয়েছেন সেই অ্যাকাউন্টটা আপনার ক্রম ব্রাউজারে লগ ইন করে নেবেন ফার্স্টে। তো ব্রাউজারে লগ ইন করার পরে এখন যে কাজটা করবেন, আপনারা ব্রাউজারের সার্চ বক্সে একটা লিঙ্ক পেস্ট করে দিবেন। অবশ্যই এই লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করে আপনারা ব্রাউজারে দিবেন, দিয়ে পেস্ট করে দিবেন। তো লিঙ্কটা ব্রাউজারে পেস্ট করার পরে ইন্টার দিবেন। এন্ড ইন্টার দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন শো করবে। এখানে আপনারা জাস্ট প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ফরগেট অর ফিলেট রং মেমো অথবা ট্যাগ, এই অপশনটাই আপনারা ক্লিক করে দিবেন। এন্ড এই অপশনটাই ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা যে কাজটা করবেন সাবমিটে ক্লিক করে দিবেন। নিচে দেখতে পাবেন সাবমিট আপিল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখন যে কাজটা করবেন একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এন্ড স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পাবেন আপনাদের সামনে তিনটা বক্স শো করবে। তো এই তিনটা বক্সে আপনি কি কি দিবেন আমি আপনাদেরকে সঠিকভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। ওকে, প্রথম বক্সে এখানে দেখতে পাচ্ছেন কয়েন অথবা এখানে টোকেন। তো এই বক্সের মধ্যে আপনি সেই কয়েন অথবা টোকেনটাই দিবেন, মূলত যেটা আপনি টন কিপার ওয়ালেট থেকে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন। যেমন আমি এখানে টন কয়েন আমার বাইন্যান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলাম, যেটা কিন্তু রং মেমো দেওয়ার কারণে আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে পাইনি। সো যেহেতু এখানে টন কয়েন আমি পাঠিয়েছি, তো এখানে আমি টন কয়েনটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যদি অন্য কোনো কয়েন পাঠিয়ে থাকেন বা অন্য কোনো টোকেন পাঠান সেক্ষেত্রে সেটা সিলেক্ট করে দিবেন। ওকে, প্রথম বক্সের কাজ শেষ হয়ে গেলে দ্বিতীয় বক্সে আসবেন। এন্ড দ্বিতীয় বক্সে এখানে আপনাদেরকে অ্যামাউন্ট দিতে হবে। আপনি টন কিপার ওয়ালেট থেকে টন কয়েন অথবা ইউএসডিটি যেটাই পাঠান না কেন বাইন্যান্সে, তো আপনি কত অ্যামাউন্ট পাঠিয়েছিলেন সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে। যেমন আমি টন কিপার ওয়ালেট থেকে বাইন্যান্সে আমি টন পাঠিয়েছিলাম 3.82 টন, অর্থাৎ 3 টন 82 এরকম পাঠিয়েছিলাম। সো আপনি যেটাই পাঠাবেন এক্সাক্ট সেই অ্যামাউন্টটাই এখানে আপনারা দিবেন। তো এখানে আমি আমার অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি, যেহেতু টন পাঠিয়েছিলাম সো এখানে আমি 3.82 টন দিয়ে দিচ্ছি। তো আপনারা যে অ্যামাউন্টটা পাঠান সেই অ্যামাউন্টটার এখানে দিয়ে দিবেন। ওকে, দ্বিতীয় বক্সের কাজ শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট বক্স। এটাই মূলত হচ্ছে আমাদের মেইন কাজ, এখানেই করতে হবে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি অথবা ট্রানজেকশন হ্যাশ, দুটার যে কোনো একটা আমাদেরকে এখানে দিতে বলতেছে। তো এখন আপনারা অনেকেই হয়তো ভাববেন যে এখানে মূলত কি দিতে হবে, এটা আমরা কোথায় পাবো। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এই ট্রানজেকশন হ্যাশ অথবা ট্রানজেকশন আইডি এটা আপনারা কোথায় পাবেন, কোথা থেকে কালেক্ট করবেন। ওয়েল, ট্রানজেকশন হ্যাশ এটা পাওয়ার জন্য যে কাজটা করবেন সেটি হচ্ছে প্রথমে আপনারা টন কিপার ওয়ালেট বা টন কিপার অ্যাপটা আপনারা প্রথমে ওপেন করবেন। এন্ড ওপেন করার পরে নিচে দেখতে পাবেন হিস্ট্রি নামে একটা অপশন রয়েছে, হিস্টোরিতে ক্লিক করে দিবেন। এন্ড এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি কত অ্যামাউন্ট ট্রানজেকশন করেছেন, কি করেছেন সবকিছু এখানে শো করবে। সো এখানে আপনারা দেখবেন আপনি রিসেন্ট বাইন্যান্সে যে অ্যামাউন্টটা ট্রান্সফার করেছেন, যে টন কয়েনটা ট্রান্সফার করেছেন টন কিপার ওয়ালেট থেকে, সেটাই এখানে সিলেক্ট করবেন। ওকে, আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য এখান থেকে আমি একটা হিস্ট্রি চয়েস করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন 1 এপ্রিলের একটা ট্রানজেকশন এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন আমি টন কিপার ওয়ালেট থেকে টন সেন্ড করেছিলাম আমার বাইন্যান্স অ্যাকাউন্টে। সো আপনারা যে কাজটা করবেন আপনি যেটা পাঠিয়েছেন রিসেন্ট, যেটা রং হয়েছিল সেটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি, আপনারাও দিবেন। তারপরে আপনাদের সামনে এখানে সব ডিটেলস চলে আসবে এবং এখানে নিচে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ট্রানজেকশন নামে একটা অপশন রয়েছে আর কিছু কোড এখানে কিন্তু শো করবে। তো আপনাদেরও এরকমটাই শো করবে, জাস্ট আপনারা এই নিচে ট্রানজেকশন লেখাটার উপরে ক্লিক করে দিবেন। তো ট্রানজেকশন লেখাটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এখানে টন ভিউয়ারটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি কি ট্রানজেকশন করেছেন সব ডিটেলস এখানে চলে আসবে।
এখানে আপনারা যদি লক্ষ্য করেন নিচে দেখতে পাবেন ট্রানজেকশন ট্রি নামে একটা অপশন রয়েছে। তো আপনারা ট্রানজেকশন ট্রি এই অপশনটায় ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন দুইটা বক্স রয়েছে, একটা হচ্ছে বক্স এ এবং অন্যটা হচ্ছে বক্স বি। তো বক্স এ এখানে আমাদের কোনো কাজ নেই, এটা হচ্ছে টন কিপারের বক্স, এবং বক্স বি যেটা এটাতেই মূলত আমাদের কাজ। এখানে দেখতে পাবেন আপনাদের বাইন্যান্সের সব ডিটেলস এখানে শো করবে। তো বক্স বি থেকে আমাদের ট্রানজেকশন হ্যাশটা কপি করতে হবে। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বক্স বির মধ্যে এখানে ট্রানজেকশন হ্যাশ নামে একটা অপশন রয়েছে। তো এখানে কিছু কোড আপনাদেরকে শো করাবে। তো আপনারা যে কাজটা করবেন এই কোডটা কপি করে নেবেন। এখানে যে হ্যাশটা আপনারা দেখতে পাচ্ছেন এই হ্যাশটা আপনারা জাস্ট কপি করে নেবেন। এই হ্যাশটাই মূলত আমাদেরকে ওখানে 3 নাম্বার বক্সে দিতে হবে। তো আপনারা হ্যাশটা কপি করে ওখানে দিয়ে দিবেন। ওকে, তো এখানে আপনারা 3টা বক্স কমপ্লিট করে নেবেন, ফিল আপ করে নেবেন। প্রথম বক্সে আপনারা কয়েন দিবেন, দ্বিতীয় বক্সে অ্যামাউন্ট দিবেন, তার তৃতীয় বক্সে আপনারা ট্রানজেকশন হ্যাশটা দিয়ে দিবেন। সেগুলো দেওয়ার পরে জাস্ট এখানে নিচে আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে সব ডিটেলস চলে আসবে, আপনার সব ডিটেলস যেগুলো দিয়েছিলেন সেগুলো এখানে চলে আসবে। এখানে আমি আপনাদেরকে একটা বিষয় আগে জানিয়ে রাখি, যেহেতু এই কাজটা বাইন্যান্স করবে, সো এখানে তাদেরকে একটা ফি দিতে হবে। ফি খুব বেশি না, খুবই সামান্য ফি। যেমন এখানে আমার ফি চাচ্ছে হচ্ছে 0.02 টন, এটা হচ্ছে আমাকে দিতে হবে। সেটা খুবই সামান্য একটা ফি, আপনাদের এখানে কেটে নিবে। আপনারা যে অ্যামাউন্টটা দিয়েছেন সেই অ্যামাউন্টের মধ্যে থেকে কেটে নিবে। সো যাই হোক, এখন যে কাজটা করবেন জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, মূলত এখানে ফিটা কাটবে সেটাই বলছে। তো জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। মূলত এখানে আপনাদেরকে বলবে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, আপনার টন কিপার ওয়ালেটে আপনার ব্যালেন্সটা রিফান্ড করে দিবে বাইন্যান্স। মূলত 24 ঘন্টার মধ্যেই এটা কমপ্লিট হয়ে যায়। 24 ঘন্টার মধ্যে বাইন্যান্স আমাদের অ্যাসেটস গুলো আমাদের টন কিপার ওয়ালেটে ট্রান্সফার করে দেয়, রিফান্ড করে দেয়। আশা করি আপনাদেরটাও 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে। যদি না হয় তাহলে ধৈর্য ধরবেন, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন জাস্ট উপরে ক্রসে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে জাস্ট একটু অপেক্ষা করবেন। তো দেখুন আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে, 24 ঘন্টাও লাগে নাই, কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাকে মেইল করেছে। মেইলে তারা বলেছে আমার অ্যাসেটস গুলো, আমার টন কিপার ওয়ালেটে তারা রিফান্ড করে দিয়েছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ইমেইলে তারা এরকমটাই বলে দিয়েছে। তো এখন যদি আপনাদেরকে আমি ওয়ালেট দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওয়ালেটে আমার ফান্ড গুলো দেখা যাচ্ছে। এখানে যদি হিস্ট্রি দেখেন তাহলে দেখতে পাবেন বাইন্যান্স কিন্তু আমাকে আমার টন গুলো রিফান্ড করে দিয়েছে। সো এটাই হচ্ছে মূল প্রসেস, কিভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া টন গুলো অথবা অন্যান্য কয়েন কিভাবে আপনারা ফেরত পাবেন আপনাদের টন কিপার ওয়ালেটে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানে আমাকে বললে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।